আজকে 100 দিনের সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এই 100 দিনের সংবাদ সম্মেলনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা বলেছে যে মানে সরকার খুব নিয়মিত কাজ করছে। তারা একটা কথা বলেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ও তাদের সময়কার সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা যেভাবে নিশ্চিত করেছিল, তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারও কাজ করে যাচ্ছে। তারা মত প্রকাশের স্বাধীনতা সর্বোচ্চ করবার চেষ্টা করছে। সেখানে যখন মত প্রকাশ করবার জন্য কাউকে শারীরিকভাবে আক্রমণের শিকার হতে হয়, তার দুইটা কথা কি মিলল? দেখুন, এটা যিনি বলেছেন সম্ভবত প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেছেন। ওকে, ফাইন। সংবাদ সম্মেলন করেছেন বিএনপির 100 দিনের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রা জনগণের সামনে তুলে দেওয়ার জন্য। এর আগে তারা 60 দিনের অগ্রযাত্রা তুলে ধরেছিলেন। দেখুন, বিএনপি সরকারের 2001 থেকে 6 সরকারের আমলের অনেকগুলো ব্যর্থতা ছিল। ডেফিনেটলি বিএনপি সরকারের অনেকগুলো ব্যর্থতা ছিল, দুর্নীতি ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু তারপরেও বিএনপি কিন্তু মানে মানুষকে বাকরুদ্ধ করেনি এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করেনি। আপনি যদি খেয়াল করে থাকেন, তখনকার সময়ে কার্টুনি শিশির ভট্টাচার্য তিনি খালেদা জিয়াকে, তারেক রহমানকে নিয়ে অনেক কার্টুন করতেন এবং তারা কখনো এটাতে বাধা দেননি। পরবর্তী সময় যখন হাসিনার আমলে শিশির ভট্টাচার্যকে কার্টুন আঁকতে দেওয়া হয়নি, তখন ওনার জবানবন্দিতেই, ওনার ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমি ওই আমলে কার্টুন আঁকতে পারতাম, কোনো সমস্যা হতো না, এই আমলে আমার কার্টুন আঁকা বন্ধ। এখন এই আপনি যে কথাটা বলছেন যে মানে আপনার বাক স্বাধীনতার জন্যই কি আপনি হেনস্থার শিকার হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে মিন করেছেন। আপনি ধরেন নতুন বন্দোবস্তের বা আমরা যে নতুন বাংলাদেশের রাজনীতি করতে চাই, বা আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে যদি আমরা যদি পুরনো সে কালচারে রাখি, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আমার কথা বলার কোনো রুচিবোধ নাই, কিন্তু আপনি যেহেতু প্রসঙ্গটি টানলেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি কি আমি ধরেন সে এনসিপি রাজনীতি করে, এনসিপি কি রাজনীতি ওন করে? কিংবা ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি তো জামাত জোটের সদস্য, জামাতকে রাজনীতি ওন করে, আমি নিশ্চিত তারাও রাজনীতি ওন করবে না। ধরেন আপনি তো সমালোচনা করতেই পারেন, কিন্তু ধরেন সমালোচনা করতে আটকে রাখা না। একই ব্যাপার আপনি দেখেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী রামিজ স্যার বাসায় গেলেন, তখনও কিন্তু প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইনমন্ত্রীকে বুয়া বলা হচ্ছিল। এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি যদি আপনি ফলো করেন, ওয়েস্টার্ন ডেমোক্রেসি এটাও হয়, আবার ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে ডিম মারাটাও একটা সংস্কৃতি। আমি এটা কিন্তু মানে ইন্সপায়ার করতেছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু আসলে সবাইকে আসলে ইচ্ছা করে প্রভোগ করতেছে এবং খেপিয়ে তোলার চেষ্টা করতেছে, এবং সেও চায় যে তার প্রতি এরকম কোনো ইনসিডেন্ট তৈরি হোক, হয়ে সে এটা লাইমলাইটে আসুক। আপনি দেখেন এই জিনাদও একই ঘটনায় ঘটছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যদি আপনি প্রিভিয়াস অ্যাক্টিভিটিগুলো দেখেন, সে দেখবেন মির্জা আব্বাসকে নিয়ে এমন কোনো কথা নাই যে সে বলে নাই। তারপর আপনি দেখেন লাস্টে পড়ে দেখেন এগুলো তো কোনো স্বাধীনতার জায়গায় পড়ে না, বা রাজনীতির জায়গাও পড়ে না। একটু অ্যাড করি যদি আপনাকে একটু জানবার জন্য, নাসিরউদ্দিন পাটোয়ারি বা কেউ একজন স্ট্র্যাটেজি নিল যে সে শুধুমাত্র প্রতিপক্ষকে গালিগালাজ করে ফেমাস হওয়ার চেষ্টা করবে। তো দেশের মানুষকে তো এতখানি বোকা ভাবার সুযোগ নাই। কেউ একজন গালাগালি করে সে ফেমাস হওয়ার চেষ্টা করবে, সে ওই পর্যায়ে থাকবে। কিন্তু আমি আপনাকে গালাগালি করব বলে কি আপনি আমাকে শারীরিকভাবে না, আমি সেটাকে তো সমর্থন করতেছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা নতুন বাংলাদেশের রাজনীতিতে এটা ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি একজন রিকশাওয়ালা বা একজন খেটে খাওয়া মানুষ প্রধানমন্ত্রী গালে দেওয়া, নাসিরউদ্দিন পাটোয়ারি গালে দেওয়া ডিফারেন্স আছে। ধরেন নাসিরউদ্দিন একজন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রীকে বা যে মানুষকে সরকার প্রধানকে যে কাউকে চ্যালেঞ্জ করার, আমি বা তিকবে এই ল্যাঙ্গুয়েজে কথা বলে ধরে ডিফারেন্ট জিনিস। এখন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আর একটা বিষয় হচ্ছে ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে অ্যাটাক করার জন্য বিএনপি বা সরকার দলীয় হাইকমান্ডকে অর্ডার দেন, এটা ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার আজকে যদি নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় যদি অন্য কেউ যদি ধরেন জামাতে আমিরের ব্যাপারে যদি অন্য এই ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো, ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটা বললো কিছুদিন আগে যে তারেক রহমানের মাজা ভেঙে দেয় ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা, আমরাও কিন্তু এর চেয়ে বেশি কিছু করবো। এখন এই জায়গাটা তো পাবলিক সমর্থনের সেন্টিমেন্টও আঘাত করে। তো এখন এটা আপনি কন্ট্রোল করবেন কীভাবে? এটা তো কন্ট্রোল করতে হলে ধরেন আপনার তো সেই সুস্থ রাজনীতির চর্চাটা আনতে হবে। তো সেই সুস্থ রাজনীতির চর্চা যদি না আনেন, তাহলে তো এই জাতীয় ডিম সংস্কৃতি থাকবেই। এটা তো আমি দোষের কিছু দেখি না, কিংবা এটাকে আমি সমর্থন করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার এটা আপনি নিজেই এই পটভূমিটা রচনা করতেছেন। তো সুতরাং এটা নাসিরউদ্দিন পাটোয়ারি থাকলে এখানে তার জন্মদিন আরো ভালো বলা যেত আর কি। যাক, এটা নিয়ে আর কিছু বলার না, কিন্তু আমরা চাই না যে কি শারীরিকভাবে হেনস্থা হোক। এর পরবর্তী আরো অনেকগুলো ঘটনা ঘটছে, কিন্তু আমরা মনে করি যে এগুলা ডিসেন্ট ওয়েতে থাকুক। কারণ আপনি সমালোচনা করেন, গালিগালাজ করেন, সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি মানে একদম প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা কি মানে এই রাজনীতি প্যাটার্নের সাথে যায় কিনা, সেটা তো বড় প্রশ্ন। আমি মনে করি তাকে আগে প্রশ্নটা করা উচিত না। প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করা বা গালি দেওয়া, বাংলাদেশের মানুষ অনেকটা সহনশীল, কিন্তু সারা বিশ্বে আছে। জি, সারা বিশ্বে প্রধানমন্ত্রীকে খুব হ্যাঁ, আমেরিকা বুশের জুতো মারছে না, মারতেছে, মানে ডিম মারছে না। তো এগুলো তো পলিটিক্যাল কালচার, এগুলো হবেই হবে, কিন্তু আমরা চাই না যে কোনো সহিংস ঘটনা ঘটুক এবং সেটা রক্তারক্তির পর্যায়ে যাক। এটা হচ্ছে আমাদের চাওয়া।